ॐ काली काली महाकाली कालिके पापहारिणी ज्ञान भक्ति मोक्षदात्री नारायणी नमस्तुते। काली माয়ের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। আজ শ্রী শ্রী কালী মায়ের অনুধ্যানে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব সেটা একটা নতুন প্রসঙ্গ এবং সবার কাছেই খুব একটা আকর্ষণীয় বিষয়। এটা সেই বিষয়টার নাম হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বাধিক কালী পূজা কেন হয়। আমাদের এই দেশ ভারতবর্ষ, এই দেশ হলো ধর্মপ্রধান দেশ। এই ভারতবর্ষের যেই রাজ্যেই আপনি যান না কেন, একটা জিনিস দেখলে বা জানলে অবাক লাগে যে যতগুলো মাস আছে, অর্থাৎ 12 মাসে কোনো না কোনো পূজা পার্বণ লেগেই থাকে, প্রত্যেকটা রাজ্যেই আছে। আর বলা হয় পশ্চিমবঙ্গে বিশেষ করে এই বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ এই বাংলায় মানে পশ্চিমবঙ্গে বাঙালিদের মধ্যে পূজা পার্বণের আধিক্য অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি। সেই জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যদিও বিভিন্ন দেবদেবীর পূজা হয়, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে দেবদেবীর যে পূজা হয় সেই সংখ্যা যেন অনেক বেশি। এক এক রাজ্যে এক একটা দেবদেবীর পূজার প্রাধান্যতা থাকে। দেখবেন সব রাজ্যেই বিভিন্ন দেবদেবীর পূজা হয়ে থাকে সারা বছরের কখনো না কখনো, কিন্তু কোনো একজন বিশেষ দেবতা বা দেবীর পূজা বছরের প্রায় সময়ই হতে থাকে, অর্থাৎ প্রায় প্রতি মাসেই বা 1-2 মাস পর পর হয়। সেই দেবতা বা দেবীর মন্দির বেশি দেখা যায়, সেই দেবতা বা দেবীর ভক্ত বেশি দেখা যায়, সাধক সাধিকা বেশি দেখা যায়। কোনো একজন নির্দিষ্ট দেবতা বা দেবীর প্রতি ভারতবর্ষে যত রাজ্য আছে বিভিন্ন রাজ্যেই এই কোনো একজন প্রধান দেবতা বা দেবী তার প্রাধান্যতা থাকে। ঠিক তেমনি যদি পশ্চিমবঙ্গের দিকে আপনারা খুব ভালো করে দেখেন বা পশ্চিমবঙ্গের ধর্মের কথা ভাবেন, দেখবেন পশ্চিমবঙ্গে কালী মায়ের পূজা সব থেকে বেশি হয়। প্রত্যেক মাসে যে অমাবস্যা হয় তাতে তো কালী মায়ের পূজা হয়ই, এমনকি অমাবস্যা ছাড়াও এই শনি মঙ্গলবার করে কোথাও না কোথাও বাড়িতে হোক, রাস্তার মোড়ে হোক, বিভিন্ন জায়গায় কোনো কালী স্থানে হোক পূজা হয়। এছাড়াও যত কালী মন্দির আছে পশ্চিমবঙ্গে সব জায়গায় নিত্য কালী মায়ের পূজা হয়। তাহলে দেখুন পশ্চিমবঙ্গে যে অন্য দেবদেবীদের প্রাধান্য বা আধিক্য নেই তা নয়, সব রকম আছে। পশ্চিমবঙ্গের ধর্মচারণ বিশেষ করে বাঙালিদের মধ্যে এই যে 12 মাসে 13 পার্বণ বললাম, তারা সব দেবদেবীরই পূজা আরাধনা করে থাকে বছরের বিভিন্ন সময়। প্রায় প্রত্যেক মাসেই কোনো না কোনো দেবদেবীর পূজা হতেই থাকে, পূজা পার্বণ লেগেই থাকে। কিন্তু তার মধ্যেও সর্বাধিক যেই দেবীকে প্রাধান্য দেওয়া হয়, যেই দেবীর পূজা করা হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে বাঙালিরা করেন, সেটা হলো কালী মা, অর্থাৎ কালী মন্দিরে এটা হয়ে থাকে। তো বাঙালিদের মধ্যে এই যে কালী মাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া বা কালী পূজা করা বা কালী মায়ের প্রতি যেন একটা আলাদা ভাবভক্তি, ভালোবাসা, বিশ্বাস, এটা কিভাবে গড়ে উঠলো, কিভাবে আসলো। আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই, অর্থাৎ বাঙালির বা পশ্চিমবঙ্গের প্রাচীন ইতিহাসের দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে সেখানে দেখা যায়
যে প্রাচীন কাল থেকে এই আধুনিক কাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম বাংলায় অনার্য যে মানুষরা ছিল, আর্য নয় অনার্য বলা হতো যাদেরকে, তাদের যে ধর্মীয় উপাসনা ছিল তার মধ্যে দেবীর উপাসনাই প্রধান ছিল, অর্থাৎ শক্তি উপাসনাই প্রধান ছিল। কারণ অনার্য জাতিদের মধ্যে ত্রান্তিকতার একটা প্রভাব দেখা যেত। আর ত্রান্তিকতা মানেই হলো ত্রান্তিকের মধ্যে মানে তন্ত্র সাধনার যে ধারা তার মধ্যে এই শক্তির আরাধনাই এটাই হলো প্রধান। তাই ওই সময়টা যে বললাম যে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত যে দেখা যায় এই পশ্চিমবাংলায় যারা অনার্য হিসাবে ছিল তাদের মধ্যে এই শক্তি আরাধনার প্রবণতা পাওয়া গিয়েছে, এটা ইতিহাসের মধ্যে থেকে আমরা পাই। কিন্তু যারা আর্য ছিল তাদের কি ছিল, আর্য জাতির মধ্যে এই মূর্তি পূজার বা এরকম দেবদেবীর কোনো মূর্তি গড়ে পূজার কোনো প্রচলন ছিল না। কিন্তু তারা কল্পনার মাধ্যমে মাতা মানে মাতৃ রূপ এবং পিতৃরূপ অর্থাৎ দেবদেবীর রূপ কল্পনা করে সেই মন্ত্রের দ্বারা তাদের স্তব স্তুতি আরাধনার কথা সেইখানে আছে। এরপরে কি হলো, যখন সময় অতিবাহিত হলো, সময়ের সঙ্গে সঙ্গে এবার যখন যুগের পরিবর্তন হলো, ধীরে ধীরে এই পরিবর্তনের মধ্যে দিয়ে কি হলো, যখন মূর্তি পূজার প্রচলন হলো তখন শুধু শক্তি পূজা নিয়েই মানুষের ধারণা যে অগ্রগতি পেয়েছিল সেটা নয়, তখন শক্তির সঙ্গে সেই যে দেবদেবীর একত্রে পূজার প্রচলন হলো, অর্থাৎ ব্রহ্ম এবং শক্তি। এই যে দেবতা এবং দেবীর একসঙ্গে পূজার প্রচলন, সেটা আসার আগে আরেকটা পূজার প্রচলন এসেছিল। সেটা কি, দেবতা হিসাবে শিব পূজার প্রচলন। আপনারা জানবেন যে শক্তি পূজার আগেও যেই দেবতার পূজা করা হতো তিনি হলেন শিব। তাই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যখন পশ্চিমবঙ্গে রাজাদের শাসন ছিল, রাজতন্ত্র ছিল, সেই সময় প্রত্যেকটা জায়গায় অর্থাৎ গ্রামে বলুন, শহরে বলুন, নগরে বলুন, বিভিন্ন জায়গায় আর কিছু না হোক একটা শিব মন্দির অবশ্যই থাকতো। আর এই শিব মন্দিরে সেখানকার মানুষরা সবাই এসে পূজা অর্চনা করত। এইবার এই যে শিবের পূজা আরাধনা চলল, তাহলে যারা এই শিব পূজা নিয়ে থাকতো, শিবের আরাধনা পূজা করত, তারা হলো শৈব। তারা সমাজে শৈব বলে পরিচিত হলো, অর্থাৎ শৈব মতের প্রচলন সর্বাগ্রে হয়েছিল। এইবার যখন শিব পূজা চলছে, এরপরে ধীরে ধীরে শক্তি পূজা অর্থাৎ দেবী পূজা শুরু হলো। আর এই দেবী পূজার মধ্যে আসলো বিভিন্ন দেবীদের পূজা যখন শুরু হলো, কিন্তু সবার আগে এই কালী মায়ের পূজা শুরু হয়েছিল, অর্থাৎ কালীর পূজা। কেন এই শক্তি পূজা বেশি প্রাধান্য পেল? কারণ শিব এবং কালী অর্থাৎ দেবদেবীর একত্রে সম্মিলিত হয়ে একটা মূর্তি তৈরি হলো এবং সেইখানে তার পূজা শুরু হলো। বলছে এই যে শক্তি পূজা শুরু হলো, শক্তি পূজার যে ধারাটা সেটা যারা পালন করে চলতো তাদেরকে শাক্ত বলা হতো। তাই সবার প্রথমে এই পশ্চিমবঙ্গে শৈব মতের প্রচলন হয়েছিল এবং তারপরে শুরু হয়েছিল শাক্ত মত। এরপরে ধারাবাহিকভাবে বৈষ্ণব, গাণপত্য এগুলো এসেছে, কিন্তু সর্বপ্রথম শৈব মত, তারপরে শাক্ত মত।
কিন্তু শাক্ত মতের যখন এই পূজা শুরু হলো, সেটা কিন্তু সব মতকে ছাপিয়ে চলে গেল, অর্থাৎ সব মতের ঊর্ধ্বে উঠে গেল। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষই এই শাক্ত মতকে গ্রহণ করে চলল। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, যারা শৈব মতের পথ ধরে জীবনযাপন করত, যারা বৈষ্ণব মতের পথ ধরে, যারা গাণপত্য মতের পথ ধরে জীবনযাপন করে, আরও বিভিন্ন মত পরে পরে এসেছে, কিন্তু দেখা যায় তাদের মধ্যেও অনেক মানুষই বা বেশিরভাগ ভক্তই যেন কালী মায়ের প্রতি তাদের একটা আলাদা মনের বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, একটা আলাদা দুর্বলতা সবসময় লক্ষ্য করা যায়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে। তাই পশ্চিমবঙ্গে শক্তি সাধনার যে ধারা, সেটা যখন শুরু হয়েছিল, তখন সমগ্র পশ্চিমবাংলার মধ্যে গ্রাম গঞ্জে, শহরে, নগরে সর্বত্র এই মায়ের পূজা ছড়িয়ে পড়েছিল। তখন থেকে শুরু করে আজও পর্যন্ত সেটা কিন্তু একই রকম, বরঞ্চ আগের থেকে আরো বেড়েছে, কিন্তু কমেনি। অন্যান্য মত বা সম্প্রদায় যদিও পরে পরে শুরু হয়েছে, কিন্তু তারা সেই স্থানে পৌঁছাতে পারেনি যেই স্থানে এই শক্তি সাধনা অর্থাৎ কালী মায়ের পূজা আরাধনা পৌঁছেছে। তাই পশ্চিমবঙ্গের ইতিহাসের ধারা অনুযায়ী এই পূজা কিন্তু বহু প্রাচীন। এবার বলছে যে পশ্চিমবঙ্গের বাঙালি জাতির ইতিহাস, এটার দিকে যদি একটু তাকানো যায়, দেখা যায় এই বাঙালি জাতির মধ্যে কালী পূজা কিভাবে এসেছে, এটা আমরা একটু জানবো। কারণ এটা প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গে যে কালী পূজা বেশি হয়, তা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে এই কালী পূজার প্রচলনটা কিভাবে হলো, কিভাবে তারা এই কালী মায়ের সাধক হয়ে উঠল বা কালী মায়ের সাধনা আরাধনা করলো। প্রায় বাড়িতে সহ বিভিন্ন মোড়ের মাথায়, গ্রামে কালী স্থান, কালী মন্দির ভর্তি। কি করে এগুলো হলো, মানুষের কেন? আর দেখবেন বছরের বিভিন্ন শুভ দিনে তো বটেই, এমনকি প্রতি শনিবার, মঙ্গলবার অন্য কোনো মন্দিরে এত ভিড় দেখা যায় না যত ভিড় কালী মন্দিরে দেখা যায়। তো সারা বছরই কালী মায়ের কাছে প্রচুর মানুষ, পশ্চিমবঙ্গে বিশেষ করে বাঙালিরা যাতায়াত করতেই থাকে। মায়ের শরণাগত হয়েই যেন তাদের জীবনের পথ চলতে হয়। এইভাবেই তারা মাকে জীবনের সব কিছুর মধ্যে একত্রিত করে নিয়েছে বা মিলিয়ে নিয়েছে। হচ্ছে এই পশ্চিমবঙ্গের বাঙালি জাতির যে ধর্মের ইতিহাস, সেই দিকে তাকালে দেখা যায় যে কৃষ্ণানন্দ আগম বাগীশ বলে একজন তন্ত্র সাধক ছিলেন। তিনি তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। এই সিদ্ধি লাভ করার পর তিনি একটা তন্ত্রসার নামে গ্রন্থ লিখেছিলেন, যেই গ্রন্থের মধ্যে তিনি সর্বপ্রথম কালী মূর্তি কেমন হবে তার বর্ণনা দিয়েছিলেন এবং নিজে হাতে কালী মূর্তি গড়ে কালী পূজার প্রচলন এই পশ্চিমবঙ্গে শুরু করেছিলেন। এই কৃষ্ণানন্দ আগম বাগীশের আগে কালী পুজো কি হতো না? হতো। সেটা ঘট স্থাপন করে হতো, কালী মায়ের কোনো মূর্তি গড়ে হতো না। এই যে কালী মায়ের মূর্তি গড়ে পূজা শুরু হলো, বিশেষ করে দক্ষিণা কালীর, এটা কিন্তু কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি সর্বপ্রথম প্রচলন করেছিলেন। পরে পরে কালীর যে তিনি তো খুব মহান কালী সাধক ছিলেন, বলা হয় তিনি মায়ের দর্শনও পেয়েছিলেন। মায়ের সাধনা আরাধনা করে মায়ের দর্শন পেয়েছিলেন। মায়ের নির্দেশ অনুসারেই নাকি তিনি এই কালী মূর্তি গড়ে তার পূজা করেছিলেন এবং সেই পূজার প্রচলন করে দিয়েছিলেন। এরপরে আমরা পাই কৃষ্ণানন্দ আগম বাগীশের পরে আরেকজন পরপর কালী সাধক এসেই গেছে। সেখান থেকে আর কৃষ্ণানন্দ আগম বাগীশ 1577 খ্রিস্টাব্দের এই তন্ত্রসার গ্রন্থটা প্রকাশিত হয়েছিল।
তারপর থেকে এই কালী পুজোর প্রচলন হয়েছিল। তো সেইখানে যে কৃষ্ণনন্দ আগমবাগীশের পরে যেই কালী সাধক, যিনি কালীর সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, মায়ের দর্শন পেয়েছিলেন, মায়ের সঙ্গে কথা বলতেন, তিনি ছিলেন রামপ্রসাদ সেন। মহান সাধক রামপ্রসাদ, তিনি মায়ের আরাধনা করে মাকে জাগ্রত করে তুললেন। তিনি একটা নতুনভাবে মাতৃ আরাধনা শুরু করলেন বা নতুনভাবে মাতৃ আরাধনার প্রচলন করেছিলেন। সেটা কি? সেটা হলো গানের দ্বারা। গানের দ্বারা মায়ের তিনি পূজা করতেন, সাধনা আরাধনা করতেন। গানের মধ্যে দিয়ে মায়ের সঙ্গে কথা বলতেন, গানের মধ্যে দিয়ে মায়ের সঙ্গে ভাব আদান প্রদান করতেন। এই যে গানের মধ্যে দিয়ে করতেন, তার গানগুলো এত হৃদয়স্পর্শী যে তার গান শুনে মা স্বয়ং সেই মূর্তির থেকে জীবন্ত হয়ে উঠেছিলেন এবং রামপ্রসাদের সঙ্গে কথা বলেছিলেন। মা রামপ্রসাদের সঙ্গে থাকতেন, রামপ্রসাদের কাজে সাহায্য করতেন। সে একটা খুব সুন্দর জীবনী রামপ্রসাদের। কখনো যদি আপনারা সময় পান, অবশ্যই রামপ্রসাদের জীবনীটা পড়বেন। দেখবেন একজন মানুষ কিভাবে নিজের মনের থেকে যেই কথা আসতো সেগুলো গানের মাধ্যমে প্রকাশ করে কিভাবে একজন মৃন্ময়ী মূর্তিকে চিন্ময়ীতে পরিণত করেছিল। তো সেই যে গানের ধারা, সেটা একটা নতুন নাম হয়ে গেল রামপ্রসাদী গান। এই রামপ্রসাদী গানের মাধ্যমেই কালী সাধনা শুরু হলো। মায়ের পূজার সঙ্গে সঙ্গে মায়ের গানের প্রচলন হয়ে গেল। এই রামপ্রসাদের পরেই আরেকজন মাতৃ সাধক আসলেন। তিনি হলেন বামাখ্যাপা। এই বামাখ্যাপা তিনিও কালী মায়ের সাধনা করে সিদ্ধি লাভ করলেন, মাকে জাগ্রত করে তুললেন এবং মাকে ভিন্ন রূপে তিনি প্রতিষ্ঠা করলেন। বামাখ্যাপার পর আরেকজন কালী সাধক আসলেন, তিনি হলেন কমলাকান্ত। এই কমলাকান্তও কিন্তু গানের মধ্যে দিয়ে মায়ের আরাধনার করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন। কমলাকান্তেরও অনেক সুন্দর সুন্দর গান আছে। তিনিও খুব বড় মাতৃ সাধক ছিলেন। সবাই কিন্তু এই কালী মায়ের সাধনা করেই সিদ্ধি লাভ করেছেন এবং সেইভাবেই মায়ের কৃপাতেই কিন্তু এই ধর্মের প্রবাহটা তিনি বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এইসব সাধকরা ছড়িয়ে দিয়েছেন। এরপরে আমরা আরও দুজনের নাম পাই। একজন হলেন ব্রহ্মানন্দ গিরি আর একজন হলেন আত্মানন্দ ব্রহ্মচারী। তারা দুজন মাতৃ সাধনা করলেন। রামপ্রসাদের মাতৃ সাধনা স্থান হালিশহর, আপনারা জানেন। সেখানে এখনও সেই জায়গাটা আছে, মায়ের সেই মন্দিরও আছে, রামপ্রসাদের থাকার জায়গা, সেটাও দেখার মতন, সেটা এখনও আছে। তারপরে আমরা যদি বামাখ্যাপার কথা ধরি, বামাখ্যাপার সাধনাস্থল, যেখানে এখন তারাপীঠের মন্দির তৈরি হয়েছে, বিখ্যাত তারাপীঠ। এরপরে ব্রহ্মানন্দ গিরি আর আত্মানন্দ ব্রহ্মচারী, তাদের সাধনার ফলে বিখ্যাত যেই সতীপীঠ, সেটা হলো কালীঘাট। সেই কালীঘাটের কথা আপনারা জানেন, যেখানে সাধনা করে তারা মায়ের দর্শন পেয়েছিল এবং মায়েরই নির্দেশে সেইখানে শক্তিপীঠের স্থাপনা হয়েছিল। তাদের দ্বারাই সেই দুইজন সাধক কালীঘাটে সাধনা করে সিদ্ধ হয়েছিল। এবং সব শেষে যার কথা না বললে এই মাতৃ সাধনার যে ধারা সেটা সম্পূর্ণ হয় না, তিনি হলেন যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তিনি এই কলিযুগে এসে জন্ম নিলেন এই পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গে জন্ম নিয়ে সেই পশ্চিমবঙ্গের তখনকার যে রাজধানী কলকাতা, সেই কলকাতায় তিনি গঙ্গার ধারে মাতৃ সাধনা করলেন। কোন মায়ের সাধনা করলেন? এই কালী মায়ের সাধনা করলেন। করে মায়ের দর্শন পেয়ে সেই মাতৃভাবের প্রচারই করে গেলেন। তাহলে দেখুন, এছাড়াও আরও অনেক মাতৃ সাধক সাধিকা আছে। পশ্চিমবঙ্গে এত কালী মায়ের সাধক সাধিকার জন্ম হয়েছে এবং তারা তাদের সাধনার দ্বারা পশ্চিমবঙ্গে কালী মায়ের পূজা, গান এবং তার ভাব এমনভাবে ছড়িয়ে গেছে, যেন বলা হয় যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ধূলিকণার মধ্যে পশ্চিমবঙ্গের
মাটিতে, পশ্চিমবঙ্গের বায়ুতে, জলে, স্থলে সর্বত্র যেন কালী মায়ের প্রভাব সর্বদা বিরাজ করছে। পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা, এমন কোনো স্থান আপনি দেখাতে পারবেন না যেখানে ছোট বড় একটা কালী মন্দির নেই। কোথাও ছোট আকারে, কোথাও বড় আকারে অবশ্যই কালী মন্দির আছেই আছে। এবং এই কালী মাই এমন একজন দেবী যার নাকি সেই পশ্চিমবঙ্গে ধর্ম সাধনার যে ইতিহাস সেখানে পাওয়া যায় যে সেই প্রাচীন কাল থেকে এখনো পর্যন্ত নিত্যদিন সেই দেবীর পূজা হয়ে থাকে। নিত্যদিন কালী মায়ের পূজা হয়ে থাকে। দেখবেন কোনো শুভ কাজের জন্য কালী পূজা, কোনো মানত করার জন্য কালী পূজা, কোনো কাজে সিদ্ধ হওয়ার জন্য কালী পূজা, কোনো সংকল্প করে সেই সংকল্পে সফল হলে কালী পূজা। যেন কালী মা আমাদের ঘরের মা, ঘরের দেবী। সুতরাং দেখবেন এই কালী মাকে পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ বাঙালিরা এত আপন করে নিয়েছে যেন তাদের একদম আপন নিজের মা। আর এটা আরো বেশি হয়েছে কি করে? এই যে কৃষ্ণানন্দ আগম বাগীশ তিনি মূর্তি করে যে মায়ের পূজা শুরু করলেন, তাতে যেন আরো বেশি করে কালী মা আমাদের একান্ত আপন হয়ে উঠল। তার সঙ্গে মায়ের গান, মায়ের যে পূজা পদ্ধতি, মায়ের স্তব স্তুতি আরাধনা যেন আমাদের মনে একটা দিব্য আনন্দ সৃষ্টি করে। আর এরপরেও অবদান হলো রামপ্রসাদের, বামাখ্যাপার, কমলাকান্তের, শ্রীরামকৃষ্ণদেবের। তাদের অবদানটা কি? তারা দেখিয়ে গেলেন যে শুধু মূর্তির মধ্যেই মা নেই, তিনি শুধু মৃন্ময়ী মা নন, তিনি হলেন চিন্ময়ী মা। তাকে ডাকলে তিনি সাড়া দেন, তিনি প্রার্থনা শোনেন, তিনি তার এই জগতের সন্তানদের কল্যাণের জন্য সর্বদা সন্তানদের সঙ্গে থাকেন। কালী মানে যিনি কালকে হরণ করেন, তাই তিনি কালী। কালকে মানে, কাল হলো মানুষের জীবনে যত খারাপ সময় আসে, যত দুঃখ কষ্টের ঘটনা ঘটে, যত যন্ত্রণা আঘাত, যত অসুবিধা, যত প্রতিকূলতা, যত সমস্যা আসে, যেগুলো মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, মানুষের জীবন পথে ক্রমাগত বাধার সৃষ্টি করে এবং মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করে দেয়। যেন মনে হয় যে এই জীবনের সকল আশা, সকল আলো নিভে গেছে। সেই তামসিকতার মধ্যে যখন মানুষ ডুবে যায়, সেই সময় যেই আলোকে ধরে মানুষ আবার জীবিত হয়ে ওঠে, সেই আলোই হলো কালী। অর্থাৎ তামসিকতা, সকল তামসিকতা দূর করে যিনি সন্তানকে আলোর পথে সর্বদা এগিয়ে নিয়ে চলেন, সেই মাই হলেন কালী মা। আর এই কালী মায়ের প্রতি পশ্চিমবঙ্গের মানুষের, বাঙালিদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা যেন সর্বাধিক, যেন সর্বাধিক। সেই কারণে আর জানবেন, শুধু যে এই কমলাকান্ত সেন, বামাখ্যাপা, রামকৃষ্ণদেব এরাই যে মায়ের সাধনা করে সিদ্ধিলাভ করে মায়ের দর্শন পেয়েছিলেন তা নয়। বহু সাধক সাধিকা আছে, নাম পাওয়া যায় পশ্চিমবঙ্গে, যারা এইখানে সাধনা করেই মায়ের দর্শন লাভ করেছে। এই যে কালী মা, মায়ের কিন্তু বিভিন্ন রূপের কথা এবং সেই রূপের সঙ্গে নামও আলাদা আলাদা। আপনারা জানেন যে বিভিন্ন নামে মাকে পাওয়া যায়। কালী মায়ের বিভিন্ন নাম, একটা হলো রক্ষা কালী, তারপরে আছে হলো শ্মশান কালী, তারপরে দক্ষিণা কালী, বামা কালী, কত রকম কালীর নাম পাওয়া যায়। কিন্তু সবই ওই একই শক্তি, তার বিভিন্ন রূপ, বিভিন্ন নামে বাঙালিরা বা পশ্চিমবঙ্গের মানুষরা এই একই কালী মাকে পূজা করে, কিন্তু এক এক জায়গায় এক এক রকম তার নাম। এবার আমরা আরেকটা আলোচনার মধ্যে আসব। সেটা কি? সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে বাঙালিদের সকল দেবদেবীদের মধ্যে
কালীমা ও কালী পূজা অত্যাধিক প্রিয়, সেটা আমাদের সকলেরই জানা। এইটা জেনে এই বাংলারই অর্থাৎ পশ্চিমবঙ্গের একজন খ্যাতনামা গবেষক ছিলেন, তার নাম চিন্তাহরণ চক্রবর্তী। তিনি এই বাঙালিদের ধর্ম আচরণের উপর গবেষণা করেছিলেন, করে তিনি একটা গ্রন্থ লিখেছিলেন। গ্রন্থটার নাম ছিল হিন্দুর আচার অনুষ্ঠান। সেই গ্রন্থে তিনি খুব সুন্দর কিছু কথা লিখেছিলেন। সেগুলো কি, সেগুলো আমরা একটু জানি। তিনি লিখেছিলেন, কালী মা বাঙালির অতি প্রিয় দেবী। বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে বাঙালি এই দেবীর পূজা করিয়া থাকে। কার্তিক মাসের অমাবস্যায় দেওয়ালির দিন যে পূজা হয় তাহাই সর্বাপেক্ষা বেশি প্রসিদ্ধ। ইহার নাম দীপান্বিতা কালী পূজা। বাংলার নানা স্থানে অগণিত কালী মন্দির, কালীবাড়ি বা কালীতলা প্রসিদ্ধ হইয়া আছে। ইহার মধ্যে অনেক স্থলে প্রস্তর বা মৃত্তিকার কালী মূর্তি প্রতিষ্ঠিত আছে। কোনো কোনো স্থানে নানা সময়ে মূর্তি তৈরি করিয়া পূজা করা হয়। বাংলার নানা স্থানে অগণিত কালী মন্দির, কালীবাড়ি বা কালীতলা প্রসিদ্ধ হইয়া আছে। ইহার মধ্যে অনেক স্থলে প্রস্তর বা মৃত্তিকার কালী মূর্তি প্রতিষ্ঠিত। কোনো কোনো স্থানে নানা সময়ে মূর্তি তৈরি করিয়া পূজা করা হয়। অনেক ক্ষেত্রে স্থানের নামের ইহার নাম, যথা ঢাকেশ্বরী, যশস্বরী প্রভৃতি। সিদ্ধেশ্বরী, করুণাময়ী, আনন্দময়ী প্রভৃতি নামেও ইনি বহুস্থলে পরিচিত। এই গ্রন্থে উনি আরেকটু লিখেছেন, সেখানে লিখেছেন যে বাংলার বাহিরে ভারতের বিভিন্ন অংশে বাঙালি যেসব স্থানে প্রতিষ্ঠিত হইয়াছে তাহার মধ্যেও অনেক স্থানে সে কালীর মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা করিয়াছে। শাক্ত প্রধান বাংলাদেশে কালীর উপাসক সংখ্যায় সর্বাপেক্ষা বেশি। অধিকাংশ বাঙালি শাক্তই কালী মন্ত্রে দীক্ষিত। অন্যান্য শাক্ত দেবতার বা দেবীর পূজা উৎসব অনেক প্রতিষ্ঠিত কালী মূর্তির উপরই অনুষ্ঠিত হইয়া থাকে। স্বতন্ত্র মূর্তি প্রস্তুত করিবার প্রয়োজন হয় না। তাই দুর্গা পূজা, অন্নপূর্ণা পূজা, জগদ্ধাত্রী পূজা প্রভৃতি বাংলায় প্রসিদ্ধ উৎসবের সময় প্রতি কালী মন্দিরে উৎসবের ঘটা পড়িয়া যায়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এটাও আমরা দেখেছি যে অন্যান্য দেবীর পূজা যখন হয়, বিশেষ করে পশ্চিমবাংলায়, তখন দেখবেন এই কালী মন্দিরেও কিন্তু যেন একটা উৎসবের ঘটা পড়ে যায়। এই কালী মন্দিরেও কিন্তু এইরকম পূজা উৎসব চলতে থাকে। অর্থাৎ একই তো শক্তি, তার বিভিন্ন রূপ, কখনো সে দুর্গা, কখনো সরস্বতী, কখনো লক্ষ্মী, কখনো অন্নপূর্ণা, কখনো বা তিনি সেই কালী মা। তাহলে একই মায়ের বিভিন্ন রূপে পূজা চলতে থাকে। সেই পূজায় কিন্তু সবাই এই কালী মায়ের প্রতি যেন তাদের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দেয়। এবার যেই কথার মধ্যে যাব সেটা এই কলিযুগের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। তন্ত্র শাস্ত্রে বলেছে যে কলৌ কালী না অন্য দেব কলৌ যুগে। অর্থাৎ কলিযুগে কালী একমাত্র আরাধ্য দেবী। কলিযুগে অপর কেহ আরাধ্যা বা আরাধ্য নাই। অর্থাৎ এই কলিযুগের মানুষের পক্ষে কালীর আরাধনা, কালী পূজা, কালীর সাধনা, এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা করলেই কলিযুগের মানুষের সুখ, শান্তি, আনন্দ লাভ হবে এবং মুক্তি লাভ হবে। আর তন্ত্রের
আর একটা কথা বলে, এটা কালীতন্ত্রে বলা আছে, সেটা বলে আজকে আলোচনা শেষের মধ্যে যাব। সেইখানে বলা হচ্ছে, আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম বলম পুষ্টিম মহজ্জশঃ কবিত্বম ভুক্তি মুক্তি চ কালিকা পাদ পূজনাথ। অর্থাৎ কোনো সাধক যদি কালিকার চরণ পূজা করে, তাহলে সে আয়ু, আরোগ্য, ঐশ্বর্য, বল, পুষ্টি, কবিত্ব শক্তি এবং মোক্ষফল লাভ করে থাকে। সুতরাং আমরা এটা পরিষ্কার বুঝে গেলাম যে কলিযুগে কালী মায়ের আরাধনা করলে তার যে ফল সেটা কিন্তু অবশ্যই পাওয়া যায়। তাই আমরা একটু মায়ের চরণে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ক্লাসের সমাপ্তি করব। জয় মা কালীকে কৈবল্য দায়ীকে, জয় মা তারিণী তারা, জয় মা শিবানী অশিব নাশিনী, জয় কালো ভয় ভীতি হরা। জয় কালী মা, জয় কালী মা, জয় কালী মা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম কালী কালী কালী, জয় মা কালী।